পশ্চিমবঙ্গ তথা আমাদের এই মালদা জেলাতে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয় কিন্তু ছোট বড় নেতাদেরকে টাকা দিতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে এক কথায় সিন্ডিকেট রাজ, তোলাবাজি। এইগুলো কিন্তু এখন টিএমসির যত নেতা মন্ত্রী, ছোট নেতা, মেজ নেতা, সেজ নেতা, বড় নেতা, হ্যাঁ, অঙ্গাঙ্গিকভাবে এই যে জিনিসটা সিন্ডিকেটটা এদের কিন্তু মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। এরা টাকা ছাড়া বর্তমানে কিচ্ছু বুঝছে না। আজ আপনারা দেখেছেন যে ছেলেপিলেরা, মেধাসম্পন্ন ছেলেপিলেরা আজ বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের চাকরি নেই। তারা নতুন ব্যবসা খুলতে যাচ্ছে, কিন্তু ব্যবসা খোলার প্রাক্কালে তারা সম্মুখীন হচ্ছে কাদের? সম্মুখীন হচ্ছে বিভিন্ন টিএমসির নেতা, দালাল, হ্যাঁ, এইসব লোকেদের সম্মুখীন হচ্ছে। সম্মুখীন বলতে কি, এরা দোকান খুলতে গেলে শাটার খোলার যেই খুলতে যাবে সেই সময় তারা টাকা চাইছে, তারা তোলা চাইছে যে আমাদেরকে এই টাকা দিতে হবে, নাহলে ব্যবসা আপনার বন্ধ করে দেবো। আমরা দেখেছি সিঙ্গুরে ব্যবসা বন্ধ করেছে মমতা ব্যানার্জি, তার আদর্শই ওনারা অনুপ্রাণিত হয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। সুতরাং এদের থেকে মানুষ কিন্তু এখন নিস্তার চাইছে। এই তোলাবাজি, এই সিন্ডিকেট রাজ, এইগুলো কিন্তু চলতে পারে না। এটা সুস্থ সমাজ ব্যবস্থার কোনো পরিচয়পত্র হতে পারে না। হ্যাঁ, এইভাবে যে দিনের পর দিন মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এদের দ্বারা, হ্যাঁ, তো এখান থেকে মানুষ নিষ্পত্তি চাইছে, এখান থেকে মানুষ নতুন বাংলাকে দেখতে চাইছে। এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত টিএমসি নেতাদের। হ্যাঁ, কারণ মানুষ কিন্তু এগুলো ঠিক মতো করে নিচ্ছে না। হ্যাঁ, আগামীতে হয়তো গণতান্ত্রিকভাবে তারা এর জবাব দিবে। হ্যাঁ, কিন্তু সমাজে যখন এরা চলাফেরা করবে, যখন এদের কোনো সরকার থাকবে না, সমাজে কিন্তু তারা মুখ দেখাতে পারবে না মানুষের সামনে। সুতরাং এইগুলো বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। ওনারাও মানুষ, যারা করে কমে খাচ্ছে তারাও মানুষ, তাদের দিকেও তাকাতে হবে। হ্যাঁ, এইভাবে কখনো চলতে পারে না।